হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা রিকোয়ারমেন্ট নোটিশ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে। আজকের এই ভিডিওর মাধ্যমে যে রিকোয়ারমেন্ট নোটিশ নিয়ে আলোচনা করতে চলেছে সেটা হলো স্টাফ নার্সের জন্য কিছু রিকোয়ারমেন্ট বার হয়েছে তার নোটিশ নিয়ে। নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্স, ডিপার্টমেন্ট অফ অটোমেটিক এমার্জেন্সি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই রিকোয়ারমেন্টটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে বার হয়েছে। তো যে সকল ছাত্রছাত্রী জিএনএম ও বিএসসি পাস আউট করেছো সেই সকল ছাত্রছাত্রী এই রিকোয়ারমেন্টের জন্য এলিজিবল, অর্থাৎ সেই সকল ছাত্রছাত্রী এই রিকোয়ারমেন্টে অ্যাপ্লাই করতে পারবে। অল ওভার ইন্ডিয়াতে এই রিকোয়ারমেন্টটা বার হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিকোয়ারমেন্ট প্রথমের দিকে ওপেনিং ডেট কবে শুরু হচ্ছে। অ্যাপ্লিকেশন তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে 21/3/2026 10টা থেকে। লাস্ট ডেট অফ সাবমিশন হচ্ছে 18/4/2026। এখানে বিভিন্ন বিভিন্ন পোস্টের ওপরে রিকোয়ারমেন্ট বার হচ্ছে, কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে শুধু স্টাফ নার্সের বিষয়ে আলোচনা করব। তোমাদেরকে আমি দেখাবো এখানে কি কি এলিজিবল ক্রাইটেরিয়া আছে, কতটা এজ লিমিট রাখা হয়েছে এবং যে সকল যতটা স্যালারি প্রোভাইড করা হবে, তাছাড়া আলাদা আলাদা করে কি গভর্নমেন্ট যে অ্যালাউন্স দেওয়া হবে সেই সব কিছু আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে যে সিলেকশন প্রসেস, এর যে সিলেকশন প্রসেস কি হতে চলেছে, কিভাবে সিলেক্ট করা হবে, প্রথমে এক্সামিনেশন হবে কি তারপরে কেমনভাবে সিলেকশন হবে সেটা তোমাদের সঙ্গে আলোচনা করব। স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখবে। তো প্রথমে তোমাদেরকে দেখায় এখানে যে তোমার 2 নম্বর অপশন নার্স এ, এই যে পোস্ট কোড, এই পোস্টের কোড হচ্ছে 12602। এই কোডটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে সেই ক্ষেত্রেও তোমার এই পোস্ট কোডটা দরকার পড়বে। এখানে হচ্ছে কত পেমেন্ট, বেসিক পে হচ্ছে 44,900 টাকা, ঠিক আছে। তাছাড়া বলেছে সেন্ট্রাল গভর্নমেন্টের মানে যখন তুমি সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভেন্ট হবে তার যে সকল তুমি অ্যালাউন্স মানে যে সকল তুমি ফ্যাসিলিটি তোমাকে প্রোভাইড করা হয় সেই সব কিছু প্রোভাইড করা হবে, ঠিক আছে। আর এখানে বলেছে দুটো ভাগে ভাগ করা হয়েছে, আর যে আরেকটা যে বেসিক পে হিসেবে 35,000 টাকা, এবং তাছাড়া যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সকল তোমাকে সুযোগ সুবিধা সেগুলো তোমাকে প্রোভাইড করা হবে। তার সঙ্গে এজ লিমিটটা এখানে বলেছে কত, 18 বছর থেকে 30 বছর পর্যন্ত এজ লিমিটটা রাখা হয়েছে। এবার তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের মোটামুটি জিএনএম আর বিএসসি পাস আউট হতে হবে, ঠিক আছে। বিএসসি নার্সিংয়ের পাস আউট হতে হবে। তারপরে তোমাদেরকে আমি দেখাবো কি কি মোড অফ সিলেকশনটা কীভাবে হতে চলেছে। যেহেতু আমরা কোড নম্বর হচ্ছে 12602, সেক্ষেত্রে এখানে হচ্ছে 3টে স্টেজে হচ্ছে সিলেকশন হবে, ঠিক আছে। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3তে কী কী বলেছে সেগুলো এখানে বিস্তারিত বলে দেওয়া আছে, যে কোন কোন সাবজেক্টের ওপরে কী কী কেমন মার্কসের কোশ্চেন আসবে। ম্যাথামেটিক্স, সায়েন্স আর জেনারেল অ্যাওয়ারনেসের ওপরে 20 নম্বর, 10 নম্বরে যে এক্সামিনেশন হবে তার উপরে এই সাবজেক্ট ওয়াইজ এত করে নাম্বার দিয়ে ভাগ ভাগ করে বলে দেওয়া আছে। তো যে সকল ছাত্রছাত্রী অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই অ্যাপ্লাই করো। টোটাল নাম্বার অফ পোস্ট এখানে কত রাখা হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, এবং ক্যাটাগরি ওয়াইজ সেটা তোমাদেরকে বলে দেবো। এখানে 2 নম্বর দেখতে পাচ্ছ তোমরা। টোটাল নাম্বার ইউআরদের জন্য আছে 8টি পোস্ট, এসসিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 1টি, ইডাব্লিউএসদের জন্য 1টি। টোটাল হচ্ছে 11টি পোস্ট রাখা হয়েছে। তো যে সকল ছাত্রছাত্রী অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর আমি নোটিশের লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত যদি তোমাদের কোনো রকম অসুবিধা থাকে তোমরা নিজেরাও দেখে নিতে পারো কী কী বলেছে বিস্তারিতভাবে। মোটামুটি যে সকল মূলত জিনিসগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি বলে দিলাম। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।